আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের বিরতির পর ঢাকা প্রিমিয়ার লিগ ফিরেছে মাঠে এবং ফিরে কিন্তু যেটি নিয়মিত ঘটনা সেটি হয়েছে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছে শামীম পাটোয়ারি। মোহামেডানের বিপক্ষে ওয়ান হ্যান্ডেড ইনিংস খেলেছিল সে, যদিও তার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মোহামেডানের বিপক্ষে হেরে গিয়েছে, যেখানে ছিল মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডিং নৈপুণ্য, তাইজুল ইসলামের বোলিং নৈপুণ্য এবং ফিরে আসার লড়াই করা এবাদত হোসেনের বোলিং নৈপুণ্য। অন্যদিকে গুলশান ক্রিকেট ক্লাব ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে একটি অসাধারণ জয় পেয়েছে অভিজ্ঞ নাইম ইসলামের ব্যাটিংয়ে। 259 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও অভিজ্ঞ নাইম ইসলামের 67 বলে 68 রানের উপর ভর করে তারা 2টি উইকেট এবং 2টি বল হাতে রেখে নাটকীয় একটি জয় পেয়েছে। অন্যদিকে শাইনপুকুরের বিপক্ষে 10 উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে আবাহনী ক্রিকেট ক্লাব এবং তারা রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলের শীর্ষ অবস্থানে। মোহামেডান স্পোর্টিং ক্লাব রয়েছে দ্বিতীয় অবস্থানে। আগামীকাল রয়েছে আরো কিছু এক্সাইটিং ম্যাচ দেখার আমন্ত্রণ রইল এবং আমন্ত্রণ জানাচ্ছি আসলে মূল বিষয়টি যেটির জন্য করা এই ভিডিওটি, সেটি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, যেটি কিন্তু ঈদের বিরতি কাটিয়ে এবং আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ফিরতে যাচ্ছে আগামী 11 তারিখ। আর সেটির জন্য কিন্তু আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, আপনারা খেলা দেখবেন, উপভোগ করবেন। আমি সাপোর্ট করছি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটি নিশ্চয়ই বলে যাবেন। ফুটবল যে খেলাটি, এটি আসলে অনেক উপভোগ্য একটি খেলা, যেটির যদি উদাহরণ স্বরূপ আমরা বলতে যাই তবে সর্বশেষ বাংলাদেশ বনাম ভারতের যে ম্যাচটি সেটি নিয়ে কথা বলতে পারি। কারণ 1 মাস আগে থেকে আমাদের যে উত্তেজনাটি শুরু হয়েছিল, 1 মাস পরেও আমাদের একই ধরনের উত্তেজনা কাজ করছে। ম্যাচে কি হয়েছে কি না হয়েছে এটি নিয়ে আমাদের ছুলছাড়া বিশ্লেষণ এখনো চলছে এবং ম্যাচটি নিয়ে কিন্তু বাংলাদেশ দল শুধু একটি ম্যাচকে সামনে রেখে কিন্তু বাংলাদেশ দল সৌদি আরবে ক্যাম্প করতে গিয়েছে এবং প্রত্যেকটি ম্যাচ একটি সিঙ্গেল ম্যাচও এই ফুটবলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, অনেক বেশি এক্সাইটিং হয়ে থাকে। এবং যদিও ম্যাচটি শুধুমাত্র 90 মিনিটের, তো সামনে আমাদের আরো কিছু ম্যাচ রয়েছে এবং এই ম্যাচগুলোকে সামনে রেখে বাংলাদেশ দলকে কিভাবে সাজাতে হবে, প্রবাসী যে ফুটবলাররা আসবে তাদের সাথে বাংলাদেশি কোন ফুটবলারদের আমরা সংযোজন করতে পারি, এইসব বিষয়ে কথা বলতে, এইসব বিষয়ে বাফুফেকে চাপে ফেলতে আমাদেরকে অবশ্যই ম্যাচ দেখতে হবে, আমাদেরকে ঘরোয়া ফুটবল দেখতে হবে এবং ঘরোয়া ফুটবল দেখে আমাদেরকে সুইটেবল যে প্লেয়ারগুলো সুইটেবল পজিশনে তাদেরকে সিলেক্ট করতে হবে, তাদেরকে আমরা চোখে চোখে রাখতে হবে। শুধু এটি বলার কারণে আসলে আগামী 11 তারিখ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল মাঠে আসতে যাচ্ছে, মাঠে গড়াতে যাচ্ছে আবারও বিরতি শেষে। সবার আমন্ত্রণ রইল, আমরা আগের থেকেও আরো বেশি বেশি করে বাংলাদেশ ফুটবল দেখব এবং সাপোর্ট দিয়ে যাব, এর উন্মাদনা সকলের মাঝে ছড়িয়ে দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।